এবার প্রকাশ্যে এলেও পুরুলিয়া জেলার নিতরিয়া থানার অন্তর্গত পারবেলিয়া শালতোর গ্রামীণ সড়কে প্রাইভেট কারখানার দূষিত ছাই বোঝাই ডাম্পারের চলাচলের ঘটনাটি ঘটেছে আজ সকাল 8:30 নাগাদ, যখন স্থানীয় মানুষজন দেখেন অবাধে দূষিত ছাই বোঝাই ডাম্পারটি পারবেলিয়া শালতোর গ্রামীণ সড়কের উপর দিয়ে যায়। এই ছাই বোঝাই ডাম্পারটি স্থানীয় মানুষজন দেখে আটক করে ডাম্পারের চালককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ডাম্পারটি শাকাম্বারি ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড বেসরকারি কারখানা থেকে ছাই বোঝাই করে শালতোরের দিকে যাচ্ছে। তারপর স্থানীয় মানুষজন ওই ডাম্পারের চালকের কাছে নথিপত্র দেখতে চাইলে জানতে পারেন ডাম্পার চালকের কাছে কোনো বৈধ নথিপত্র নেই। স্থানীয় মানুষজনেরা ঘটনাটি নিতরিয়া থানার পুলিশকে জানালে নিতরিয়া থানার পুলিশ এসে গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিতরিয়া থানায় নিয়ে যায়। এখন মানুষের প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ সড়কের উপর দিয়ে ভারী বোঝাই লরি চলাচলের বিরুদ্ধে কড়া নির্দেশিকা থাকা সত্ত্বেও কিভাবে এই ভারী বোঝাই লরি এই গ্রামীণ সড়কের উপর চলাচল করছে? আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না। পুলিশ অনেক সময় ছেড়ে দেয়, পুলিশের একাংশ। আমি পুলিশের রাজীব কুমার, মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো, কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায় সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিতে বলা হচ্ছে, ডিএম এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। আবারও দেখা যাচ্ছে রাস্তার শুরুতেই পিডব্লিউডি দ্বারা বিশেষভাবে উল্লেখ করা রয়েছে 10 টনের অধিক ভারী যান চলাচলের নিষেধ এই রাস্তার উপর। যে ভারী ছাই বোঝাই ডাম্পারগুলি এই গ্রামের রাস্তায় চলাচল করছে তার আনুমানিক ওজন 28 থেকে 30 টন অবধি। তারপরেও কিভাবে চলছে দূষিত ছাই বোঝাই ভারী ডাম্পার? প্রশ্ন উঠছে নিতরিয়া থানার পুলিশের সক্রিয়তায়। বারবার এই বিষয়ে জনসংবাদ নিউজ ডিজিটালের সংবাদদাতা খবর করা সত্ত্বেও এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা থাকা সত্ত্বেও নিতরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুকুমার হতা গ্রামীণ সড়কের উপর দিয়ে এই ভারী যান চলাচল কোনো রকম ভাবে রুখতে ব্যর্থ। উল্লেখ্য যে রাস্তা শুরুতেই রয়েছে পারবেলিয়া কলিয়ার বাংলা হাই স্কুল, যেখানে রয়েছে স্কুলে ছাত্রছাত্রীদের যাতায়াত, যা বিপজ্জনক হয়ে উঠছে এই ভারী বোঝাই লরির চলাচলের কারণে। তাছাড়া এই সময় চলছে গ্রামীণ সড়কে মেরামতের কাজ, যা মানুষের ব্যবহারের আগে নষ্ট হয়ে যাচ্ছে এই ভারী ছাই বোঝাই ডাম্পারের চলাচলের কারণে। স্থানীয় মানুষজন জানায় ভারী বোঝাই ডাম্পার চলাচলের কারণে রাস্তার উপর জড়ো হচ্ছে ছোট বড় পাথর, যা বিপজ্জনক হয়ে ওঠে রাস্তায় চলাচল করা মানুষজনের জন্য। নিতরিয়া থানার পুলিশের এই নিষ্ক্রিয়তা দেখে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। পুরুলিয়া জেলা থেকে পিউষ সাহেবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। কোন কারখানা থেকে লোড হয়ে আসছে? কে পাঠিয়েছে? ম্যানেজার পাঠিয়ে নেই, এখানে আমাদের মাল পড়ে তো এখানে ম্যানেজার। কোথায় মাল পড়ে? এখানে এই সামনে মঙ্গলম ম্যারেজ। মঙ্গলম ম্যারেজলের কাছে। আর তোমার বয়স কত? ড্রাইভিং লাইসেন্স দেখি, আধার কার্ড ভোটার কার্ড কই দেখি। চলছে এখানে ডাম্পার নিয়ে পরে ছাই ফেলানোর কাজ 2 দিন ধরে। লোক ছাই বোঝাই ডাম্পার এই হিজুলির রাস্তায় চলাচল করছে, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, এই বিষয়ে তো বলা সবারই উচিত। আমি প্রথমে আপনার চ্যানেলকে ধন্যবাদ দেব যে এখানে আসার জন্য। আমরা এই রোডটা দেখছি, আমাদের 10 টনের ক্যাপাসিটি। হ্যাঁ, সেখানে 26 টন বোঝাইকারী, ছাই বোঝাইকারী লরি, ডাম্পার, হাইওয়ার সব যাচ্ছে। এগুলো অনুচিত কাজ, সম্পূর্ণভাবে বেআইনি। এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। কারণ পথ চলতি মানুষ, সামনে স্কুল আছে, রাস্তায় গুড়ি গুড়ি পড়ছে, চাকায় স্কিড করছে মোটরসাইকেলের, এবং সকালবেলায় প্রাইভেট টিউশনি সকলে যায়। পথ চলতি মানুষেরও অসুবিধা হচ্ছে। এবং বিশেষ করে এই রোডটা এই কিছুদিন আগে রিপেয়ারিং হলো, যার লোড ক্যাপাসিটি হচ্ছে মাত্র 10 টন, যেখানে এখানে বোর্ড রাখা আছে। ঠিক আছে, তাহলে সেই ক্যাপাসিটিতে কেন 26 টন প্লাস গাড়ির ওজন প্রায় 30 টনের উপর মাল যাচ্ছে? সেটা আমাদের রোডটা নষ্ট যাতে না হয়, আমি সকলকে বলবো এইসব জিনিসগুলো প্রতিবাদ করা উচিত। কতদিন ধরে চলছে এই গাড়ি? আমি তো শুনলাম 2-3 দিন থেকে চলছে। আজকে দেখলাম একটি 14-15 বছরের ছেলে, তার কোনো গাড়ির লাইসেন্স নেই, মানে ড্রাইভিং লাইসেন্স নেই, ওকে আটকিয়েছে ছেলেরা। আমাকেও ডাকলো, আমিও গেছিলাম।
দেখলাম গাড়িটার তো মনে পেপারের কোনো ঠিক নেই, আর ড্রাইভারেরও মনে লাইসেন্স নেই। এই অবস্থায় যদি কাউকে কোনো ধাক্কা মেরে দেয় তো কী হবে বলুন? আপনার নাম? আমার নাম প্রকাশ সিনহা, ধন্যবাদ। কংগ্রেস জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ।